দর্শক, এ পর্যায়ে আমরা কক্সবাজারের চকরিয়ায় যেতে চাই। সেখানে নিজের শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলো 1996 সালে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করলাম এই দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি নারী শিক্ষার অগ্রগতির জন্য এদেশের মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং বৃত্তি প্রদান শুরু করলেন। নারীর অগ্রগতি হলো, নারীদের অগ্রগতি আজকে লক্ষণীয়। তারা প্রতিষ্ঠিত হলো রাষ্ট্রের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে। এইভাবে যদি আমরা বিএনপির ইতিহাস বর্ণনা করি, বিএনপির ইতিহাস স্বাধীনতার ইতিহাস, বিএনপির ইতিহাস গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস বারে বারে গণতন্ত্র পুনরুদ্ধার করার ইতিহাস, বিএনপির ইতিহাস এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করার ইতিহাস। আর যারা আজকে আমাদের বিপক্ষে রাজনীতি করছেন, রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, স্বাগতম জানাই। এটাই গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু তাদের অতীত ইতিহাস কি বলে? যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, যাদের কোনো উন্নয়নের ইতিহাস নাই,